চারদিকের আবহাওয়া একাল ঠান্ডা ঠান্ডা, শীত শীত ভাব করতে আছে। তো আমি আজকে পছন্দের তরকারি রান্না করছি, বুঝছেন। এই আজগো গরম ভাতের সাথে এবং ধোয়াটা তরকারির সাথে যদি পছন্দের তরকারি থাকে তাহলে তো আর কথাই নয়। এককালে চেটে পুটে প্লেট ভরে ভাত খাওয়ান যাইবে। কি বলেন আপনারা বন্ধুরা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কী অবস্থা আছেন? দেখেন কয়দিন ধরে কিন্তু আবহাওয়া এককালেই খারাপ। এই একটু বৃষ্টি আবার থামে, মনে হয় কি বর্ষাকাল আইতে আছে, বুঝছেন। এই আর কি। তো এবার আইলাম আর কি ছাদে। তো আমার গাছের অবস্থাও খারাপ, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে গাছ একবারে নাজুক হয়ে গেছে আর কি। গাছে যে কটা দেখেন উপর দিয়ে প্লেন যাইতেছে, কি সুন্দর একটা দৃশ্য। ভাবা যায় এরকমের দৃশ্য যে মাথার উপর দিয়ে প্লেন যায়, আমি তো অবাক। আর প্লেনের স্বপ্ন কবে পূরণ হবে, জীবনও তো উঠতে পারবো না। কি বলেন আপনারা? তো যাই হোক, আমার বেগুন গাছের অবস্থা খুবই খারাপ, আর কয়েকটা বেগুন ধরেছে। এই যে ডিম আন্ডালা বেগুন দেখেন কত সুন্দর দেখতে, একাল আন্ডার ধান দেয় না। তাই এই একালে গাছের বাসা বোসা যা আছে পোকটোক হয়ে গেছে। এই আর কয়টা বেগুন উড়াইলাম, এই দেশগো পছন্দের তরকারি রান্না করবো। তো চলুন কী দিয়ে রান্না করি সেটাই আর কি। তো দেখেন এখানে ট্যাংরা মাছ ভেজেইছি, কয়েকটা ট্যাংরা মাছ আর কি। হেয়ের লাগে এই গাছের তরকারি আলু দিয়া হেয়া পর রান্না করবো। এই তো দেখেন সব কিছু রেডি করছি। এই তরকারি তারপরে মাছ একবারে সুন্দর করে পরিষ্কার করছি যাতে কালা ভাব বা, আমি সবসময় গরম পানির দিয়ে মাছ ধুই, বুঝছেন। দেখবেন গরম পানির দিয়ে লবণ দিয়ে মাছ ধুলে মাছটা একালে ফরফরা হয়ে যায়, সুন্দর হয়, এবার কালা ভাবটাও থাকে না। তো যাই হোক, দেখেন আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি, যেহেতু মাইকে রান্না করবো না, মাইকে তরকারি রান্না করলে তো সেই মজা। তো দেখেন আমি সব কিছু একসাথে দিয়ে দিতে আসি, একসাথে দিয়া একটা হাতে মাইকে রানলে মজা তো লাগে, আপনারাই তো বলেন। আর যারা যারা বাসায় এরকমের তরকারি এখানে হেরা তো জানেন যাতে রানলে কি মজা হয়। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ যা যা লাগে, বুঝছেন। 1 চামচ বা একটু পরিমাণ মতো, আমরা একটু মরিচ বেশি খাই, আর একটু ঝাল ঝাল তরকারি খাইতে একটু ভালো লাগে কিন্তু, কি বলেন। তরকারির সাথে যদি এরপর দিয়ে দিলাম একটু আদা রসুন, তারপরে দিয়ে দিলাম খাঁটি হরুর তেল। এই হরুর তেল দিয়ে তরকারি খাওয়া কিন্তু ভালো, বুঝছেন, গ্যাস্ট্রিক কম হয়, তারপর শরীরের জন্য উপকার হয়। হরুর তেল খাওয়ার চেষ্টা করি এখন থেকে, খামো আর কি। তো এদিকে দেখেন একটু মাখতে যাইয়ে কষ্ট হয়েছে, মানে একলা মানুষ তো মোবাইল ধরে আবার মাখা যায় না। এরপরে এখন দেখেন একাল ভালো করে মরতে মরতে মাখিয়ে নিছি, সুন্দর করে গায়ে গায়ে লাগাইয়ে ভালো করে মরতে নিলে একবারে মনে করেন আপনার রান্নার আগে কিন্তু অর্ধেক হয়ে যায়, কী কন। এরপর একটু পরিমাণ মতো পানি টেনে দিমু, পানি বা ঝোল মৌ যে এখন আপনারা দিয়ে এরপর একটু রেস্টে রাখিয়ে দেবো আর কি, মানে আধা ঘন্টার মতো আমি এরমের ধুয়ে দিছি, তারপরে চুলাই দিছি। এই যে দেখেন এবার একটু বক বক করে জাল উঠছে এবং তরকারিটাও একটু লাড়ি সেড়ে দিলাম আর কি। লাড়ি সেড়ে দেওয়ার পরে আবার একটু দমে রাখমু। এবার হয়ে গেছে দেখেন সব, একটু ঝোল ঝোল রাখছি কিনলে গিয়ে ভিজে ভিজে রাখলে খাইতে কিন্তু মজা হয়, টেস্ট হয়। তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।